মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই ইংলিশ সাবজেক্টটা হইতেছে সবথেকে ভেজাল একটা সাবজেক্ট। কারণ আমি নিজে যখন পরীক্ষা দিয়েছি 21-22 সেশনে, ইংলিশের প্রশ্নটাই সবথেকে কঠিন লাগছে আমার কাছে। কেন জানি হয়তো বা টাইম ছিল না, অথবা বাকি সাবজেক্টগুলো বেশি ভালো পারি, ইংলিশ বেশি ভালো পারি না, তার জন্য নাকি কোনো একটা অলৌকিক কারণ ছিল। পরে আমি কিছুদিন এই কয়েক বছর পড়ানোর মাধ্যমে আমি এটা বুঝতে পারছি যে স্টুডেন্টদের কেন ইংলিশে কঠিন লাগে, অথবা মেন পরীক্ষার হলে কেন জানি পারে না স্টুডেন্টরা। আমিও নিজেও খুব একটা বেশি পারি নাই, কিন্তু আমার তো ভালো একটা চান্স হয়েছে, কারণ আমি বাকি এইগুলা সাবজেক্টগুলো দিয়ে ভালো একটা কামব্যাক দিতে পারছি। বাট সবার ক্ষেত্রে তো সম্ভব হয়ে ওঠে না। ইংলিশে কিছু মার্ক কমে যাওয়ার কারণে, ধরো ইংলিশে তো 15 মার্ক, তো 15-এর মধ্যে তোমার যদি 8 আসে তাহলে তো অনেক বেশি কমে গেল। 15-তে 8 খুব একটা খারাপ মার্ক না, বাট 8 আসলে অন্যান্য সাবজেক্টে যদি একটু খারাপ হয় তাহলে চান্সটা মিস হয়ে যাবে। ইংলিশে আমাদের টার্গেট কত রাখা লাগবে? 15-এর মধ্যে প্রায় 11+। আমরা টার্গেট রাখলে এবং যদি স্কিপ করার অ্যাবিলিটি রাখি তাহলে একটা 11+ মার্ক পাওয়ার মতো হবে। এখন ইংলিশে আমি যেটা বুঝতে পারছি এতদিন যাবৎ স্টুডেন্ট পড়ানোর পরে, বা এতদিন যাবৎ এত কাহিনী করার পরে, যে আসলে আমাদের কোচিংয়ের যে পরীক্ষাগুলো হয়, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, অথবা আমাদের যে মেডিকেল এক্সাম ব্যাচের যে পরীক্ষাগুলো হচ্ছে, আমাদের মেডিকেল এক্সাম ব্যাচে পরে আসতেছি, কোচিংয়ের পরীক্ষাগুলো আমরা রেগুলারলি কেন জানি দিতে চাই না। মেইন প্রবলেমটা দেখো এটাই, তোমার ক্ষেত্রেও এটাই হবে। তুমি যে এই রেটিনাতে ভর্তি আছো, আমি রেটিনার কথায় বারবার আনতেছি কারণ রেটিনাতে অনেকে ভর্তি আছে, তাই রেটিনাতে ভর্তি আছি। রেটিনার যে প্রত্যেকটা ডেইলি এক্সামের সাথে ইংলিশ দেওয়া, প্রত্যেকটা উইকলি এক্সামের সাথে যে ইংলিশ দেওয়া, তারপরে যে লাস্টে ফাইনাল মডেল টেস্ট হবে, এখানে এত পরিমাণে প্রশ্ন কভার হয়ে যায়। অথবা আমাদের মেডিকেল এক্সাম ব্যাচে ইংলিশের আলাদা 8 সেটের প্রশ্নই আছে, কিছুদিন পরে আমরা নিব। এত পরিমাণে প্রশ্ন স্টুডেন্টরা না পরীক্ষায় দিতে চায় না। পরীক্ষা না দিলে তুমি ভাই সিনোনিম অ্যান্টোনিম পারবা কিভাবে? সিনোনিম অ্যান্টোনিম কি তুমি এই যে মাস্টার বই থেকে যে কয়টা আছে ওই কয়টা মুখস্থ করে পারবা, বা কোনো টেকনিক কাজে লাগায় পারবা? ধরো ইংলিশের অ্যাপেক্স বই, আমি যে কটা কথা বলতেছি একদম বাস্তব কথা, একটু শুনো পুরোটা। ইংলিশের যে কথাগুলো, মানে এই অ্যাপেক্স বইয়ের ভিতরে যে যতগুলো সিনোনিম অ্যান্টোনিম আছে এ থেকে জেড পর্যন্ত, তুমি কি ওটা মুখস্থ করে মানে শেষ হবে তোমার পড়া? নাকি এমন করলে ভালো হয় যে আমি মোটামুটি পড়ে গেলাম বিগত বছরে আসা প্রশ্নগুলো, ধরো সিনোনিম অ্যান্টোনিম নিয়ে যেহেতু বলতেছি, বা সিনোনিম অ্যান্টোনিম অ্যালং উইথ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এগুলো নিয়ে বলতেছি, আমি মোটামুটি যেগুলো বিগত বছরে আসা প্রশ্নগুলো দেখলাম, দেখে আমি কোচিংয়ের পরীক্ষা দিতে গেলাম। কথার কথা, কোচিংয়ের পরীক্ষা মার্ক হইতেছে 50-এ, ইংলিশের একটা পরীক্ষা, এই যে তিনটা টপিকের উপরে 50-এ পরীক্ষা, আমি পাইছি হইতেছে 20। তুমি পরীক্ষা দিতে গেছো, প্রথমত এটা হচ্ছে অনেক ভালো ব্যাপার। দ্বিতীয়ত তুমি 20 পাইছো, এটা অনেক ভালো ব্যাপার। ইংলিশে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম বিগত বছরের প্রশ্নগুলো পড়ে গেলে তুমি 20-25ই পাবা। বাকি যে 25 মার্ক অথবা 30 মার্ক, ওগুলো তুমি পারো নাই, এটা সমস্যা না। তুমি বাসায় এসে ওই প্রশ্নগুলো যদি আবার একটু দেখো এবং এটা মাইন্ডসেটে রাখো, এই 20টা তো পারছি কারণ আমি পড়ে গেছি, মোটামুটি পড়ে গেছি, ভালো মতো পড়লে তো 30 পাইতা বা 40 পাইতা। কোচিংয়ের পরীক্ষায় কোনোদিন ইংলিশে 50-এ 50 পাবা না, 40 পাবা ম্যাক্সিমাম। আচ্ছা পাইলা, মেন সমস্যাটা হয় তখনই যখন এইটা এখানে রেখা দাও, তুমি যখন বাসায় এসে আবার ওগুলো দেখো না। বাসায় এসে এটা যদি দেখোই তাহলে তোমার কিন্তু 50টা এমসিকিউ জানা হয়ে গেল, এখান থেকে জানা হয়ে গেল, এবং এই জানা তোমার পার্মানেন্ট জানা। তুমি এখান থেকে যেভাবে পড়ে গেছো ওইটা পড়ার থেকে তুমি যে এভাবে পরীক্ষা দিয়ে ভুল করে শিখতে পারলা, এটা হচ্ছে তোমার সবথেকে বড় একটা পাওয়া। এই জিনিসটা স্টুডেন্টরা বোঝে না, এবং এটাই আমি অ্যানালাইসিস করে বের করছি। কিন্তু আমি পরীক্ষা দিয়েছি অনেক, কিন্তু তারপরেও হাইয়েস্ট পরিমাণে আমি যে আউটপুটটা আমার নিজের পরীক্ষার হলে আমি দিতে পারিনি। এটা পিছনে আরেকটা কারণ, আমি নিজে যেটা করতে পারিনি, কারণ হচ্ছে হয়তোবা ইংলিশের আমার আরও 2-3টা প্রশ্ন স্কিপ করা দরকার ছিল। তো পরের যে পয়েন্ট আসবে, এটা একটা কারণ, পারে না পোলাপানরা। দ্বিতীয় কারণ হচ্ছে পরীক্ষার হলে স্কিপ করে না। তো স্কিপ, এই যে আমি নিজে শিক্ষা পাইছি তারপরে তোমাকে বলতেছি, তাও আমার মার্ক 80-র উপরে ছিল, কিন্তু তোমার তো মার্ক এই যে মানে স্কিপ না করে 80-র উপরে ছিল, কারণ আমি বুঝে গেছিলাম যে আমার মার্ক একটা ভালো পজিশনে থাকবে, আমি দাগাই ফেলি। বাট এটাও আমার একটা মিস্টেক ছিল। কিন্তু তোমাকে আমি বলতেছি, তুমি যদি ইংলিশের প্রশ্ন যেটা একদমই পারো না, সিনোনিম অ্যান্টোনিম বলো, ধরো এমনও থাকে যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ এরও পোলাপানরা চিনতে পারে না, এবং কনফিউজিং একটা সেন্টেন্স থাকে। ওই কনফিউজিং সেন্টেন্স অথবা একটা ভয়েস চেঞ্জও দিছে, দেখে ইজি লাগতেছে বাট আসলে ইজি না, এরকম কিন্তু ইংলিশে অনেক লুপ হোল থাকে। ওই লুপ হোলে পা দিলা মানে ধরা খাইলা, এই স্কিপ করার অ্যাবিলিটিটা থাকে না। এটা হচ্ছে সেকেন্ড কারণ। এই দুইটা যদি তুমি কারেক্ট করতে পারো, তোমার ইংলিশ নিয়ে কোনো চিন্তা করো না। পরীক্ষার হলে যাবা, যা 15টা এমসিকিউ থাকবে, 15টার মধ্যে তুমি যে এত পরীক্ষা দিয়ে গেছো, এখান থেকে ঘুরে ফিরে 7-8টা হুবহু কমন পাবা। বিগত বছরে বিসিএস এর কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন হুবহু 7-8টা কমন আসলো। তারপরে তুমি পরের রানে আবার আসলা, এসে আরো 2-3টা দাগাইলাম, আর কয়েকটা স্কিপ করে দিল।
এর থেকে ভালো পরীক্ষার হয় না একটা নর্মাল স্টুডেন্টের জন্য। আর যে এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট তার হিসাব আলাদা। এর থেকে আমার মনে হয় না যে আর কোনো স্ট্র্যাটেজি আছে। এখন কোশ্চেন হচ্ছে ভাই কী পড়বো? অ্যাপেক্স আর মাস্টার বই আসলে পড়েভাবে শেষ হবে না। তোমরা জানোই আমি একজন প্র্যাকটিক্যাল পার্সন হিসেবে বলি, তুমি এখন থেকেও যদি শুরু করো, এই তুমি মাস্টার বই ভাই শেষ করতে পারবে না। অনেকে বললো যে ভাই মাস্টারের ক্লাস দেখে দেখে শেষ করবো। দেখো, ক্লাস দেখা হচ্ছে একটা পেসিভ লার্নিং মানে হচ্ছে তুমি দেখতেছো বুঝতেছো বাট মাথায় হয়ে পার্মানেন্টলি থাকে না। হ্যাঁ, ক্লাস দেখে বোঝা যায় অনেক কিছু, বাট ওই বোঝার সময়টা তো নাই। এর থেকে তুমি এমসিকিউগুলো নিজে নিজে প্র্যাকটিস করো, এটাতে একটা লাভ আছে। আমি কি করছিলাম পার্সোনালি, যে অ্যাপেক্স বইয়ের বিগত বছরে যে আসা বিসিএস এর কোশ্চেনগুলো, মেডিকেলের কোশ্চেনগুলো, এগুলো আগে শেষ করছিলাম এবং এখান থেকে হুবহু কমনও পাইছি। এটা প্রতি বছরই কমন আসে, তুমি এটা করতে পারো। এবং এই বিসিএস এর প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, যে 4টা অপশন থাকে, 4টা অপশনে ধরো একটা মানে হুইচ ওয়ান ইজ কারেক্ট এই টাইপের একটা স্পেলিং দিছে। তো প্রথম স্পেলিংটা হচ্ছে কারেক্ট, বাকি 4টা ইনকারেক্ট স্পেলিং। এই অ্যাপেক্স বইয়ের নিচে আবার লেখা আছে, ব্যাখ্যা দেওয়া, যে কোনটা মানে এটার কারেক্টটা কী হবে, মানে এই 4টা অপশনই অ্যানালাইসিস করে দেওয়া। এটা মাস্টারেও থাকতে পারে, আমার আসলে ওইভাবে খুব একটা নলেজ নাই, কারণ ভাই আমি তো এত দিন দুনিয়ার বই পড়া ঘুরে বেড়াই না। যেটা একটা ভালো লাগে ওইটাই আমি একবারে পড়ি। থাক, কিছু মনে করো না সবাই। আচ্ছা, পরে আর কি আছে? ও, কেউ যদি রেটিনাতে ভর্তি থাকো, রেটিনা ডাইজেস্ট পড়তে পারো, অনেক ভালো একটা বই। আমি নিজে স্টুডেন্টদের পড়াইছিলাম আগে। রেটিনা ডাইজেস্টেও এই একই কাহিনী, মানে ওইটার মতোই, এগুলোর মতো সব আসলে ইংলিশের বই তো ইংলিশের বইয়ের মধ্যে খালি একটা জিনিসে থাকে, বিগত বছরের প্রশ্ন। ইংলিশের বই তো তার নতুন করে কিছু নাই। তো রেটিনা ডাইজেস্ট তুমি পড়বা, তুমি যদি রেটিনাতে ভর্তি থাকো। ওই তো জিকের ক্লাসে যেটা বলছিলাম, আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই কোচিংয়ের যে রুটিনটা থাকবে ওই রুটিন ওয়াইজ আগাবো। তারপরে রুটিন ওয়াইজ এই ধরো রেটিনাতে পরীক্ষা কিছু টপিকের উপরে, ওই টপিকগুলো আমরা সার্চ করবো রেটিনা ডাইজেস্টে অথবা কোশ্চেন ব্যাংকে। তো রেটিনার কোশ্চেন ব্যাংকে চলে যাব। কোশ্চেন ব্যাংক থেকে ওই প্রশ্নগুলো দেখবো, বিগত বছরে বিসিএস এর কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, যে টাইপের সিনোনিম অ্যান্টোনিম আসে ওই 4টা অপশনই পড়ে ফেলবো। এই তো হয়ে গেল। তারপর আবার রিপিট করবা, রিপিট করতে করতে দেখবা যে ওই রুটিনে যে পরীক্ষাটা দেখবে, পরীক্ষার টাইমে এসে পড়ছে, তখন আর তোমার এক্সট্রা করে ওই ইংলিশের ইন ডিটেলস পড়ার সময়টা থাকবে না। আবারও বলি ভাইয়া, আমাদের কিন্তু মেডিকেল এক্সাম ব্যাচ এবং ভার্সিটি এক্সাম ব্যাচ দুইটার কম্বো প্রাইস 999 টাকা, অফার প্রাইস। এই দুইটা এক্সাম ব্যাচ খুবই ভালো। দেখো, আমি ফোকাস করি কি যে ক্লাসে না, পরীক্ষাতে। ক্লাস তো তুমি করছোই এই লাস্ট 2 বছর, বাট পরীক্ষা তো এখন দেওয়া জরুরি। কারণ পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষা যাওয়ার আগে তোমার তলোয়ারটারে ধারালো করতে হবে। ধারালো করতে হলে কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অনেকে মজা নিও না ভাই, সত্যি এক্সাম ব্যাচটা খুবই ভালো। তুমি ভাবতেছো ভাই আপনি সেল করতে আসছেন, সেল করতে আসি নাই রে বাপ। এই আমাদের 999 টাকায় খুব খুব একটা লাভ হয় না। তুমি পরীক্ষা দেওয়ার পরে তোমার কাছে যদি ভালো না লাগে, আমার তো ইনবক্স খোলা থাকে, তুমি আমার ইনবক্সে এসে বললো যে ভাই পরীক্ষা দিয়ে ভালো লাগতেছে না, আমি তারপরে দেখবো কি করা যায়। তো আমি তোমাকে সামারিটা বলি, আমরা ইংলিশের প্রিপারেশন কীভাবে নিব। ইংলিশের প্রস্তুতির জন্য সামারিটা একটাই, এত মাথা ঘামানোর দরকার নেই। তুমি বেসিক জিনিসই পারো না, তুমি জুলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোই পারো না। ইংলিশ নিয়ে মাথা ঘামানো, ইংলিশ বিদ হয়ে গেছো, এগুলো করার দরকার নেই। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, নট আলাদা ভার্সিটির কোনো একটা পরীক্ষা যেটাতে ইংলিশ হচ্ছে মেজর, এটা না। এখানে তোমার বেসিক কোশ্চেনগুলোই থাকে 7-8টা। ওই 7-8টা বেসিক কোশ্চেন তুমি রেগুলার কোচিংয়ের ডেইলি এক্সামগুলো যদি দাও, বাসায় এসে যদি সলভ করো, তাহলে তুমি পারবা। এবং তোমার নিজের যে নলেজ আছে, নর্মাল ন্যারেশন, নর্মাল ভয়েস চেঞ্জ, নর্মাল সিনোনিম অ্যান্টোনিম, বিগত বছর আসা প্রশ্ন থেকেই যদি তুমি প্রশ্ন ভুল করে আসো এবং আন্দাজে প্রশ্ন যদি অ্যান্সার করে আসলো, তাহলে তুমি নিজের পায়ে নিজে কুড়াল দিলা। ওইটা যেন না হয়, তার জন্য আমি এতগুলো কথা বললাম। আর ওভারঅল তোমার বলতে চাচ্ছি যে তুমি এই বড় বই পড়ার অ্যাম্বিশন নিতে পারো যদি তুমি শেষ করতে পারো। যদি তোমার কাছে এখন বসে মনে হয় না এগুলা শেষ করার দরকার নেই, শেষ করে আমি কুলও পাবো না, তাহলে দরকার নেই। আরও একটা ভালো সাজেশন দিই, কেউ যদি 2টা বইয়ের একটা বই কিনে থাকো, তুমি আগে একটা কাজ করবো। তুমি এই অ্যাপেক্স বই কিনছো কথার কথা, তো অ্যাপেক্সের তুমি বিগত বছরে আসা মেডিকেলের প্রশ্ন, বিসিএস এর কোশ্চেন, এগুলাকে শেষ করো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। এটা যদি শেষ করতে পারো, তারপরে একটা মেসেজ দিও যে ভাই এগুলাই শেষ করে ফেলছি আগে ভাগে। তারপরে তুমি বইয়ের ভিতরে পড়ো। দ্য মোরাল অফ দ্য স্টোরি, বিগত বছরে মেডিকেলের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, এগুলো শেষই হয় না। তুমি শেষ করতে পারলে পরে দেখো না, এগুলো শেষই হয় না, কারণ এটা মনে থাকে না। একটা সিনোনিম অ্যান্টোনিম, একটা ফ্রেজ, একটা ইডিয়মস আসলে মনেই থাকে না।
এটা আমার হয়তো বা আমার ব্রেন খারাপ তার জন্য মনে থাকে না, তোমারও হয়তো বা ব্রেন ভালো, বাট আমার কাছে মনে হয় আমার ব্রেন যেরকম 70-80% স্টুডেন্টের ব্রেন একই রকমই, মানে মিডিয়াম ক্যাটাগরির ব্রেন আমাদের, ওই অনুযায়ী আমাদের মনে না থাকাই স্বাভাবিক। তার জন্য কী করতে হবে, বারবার পড়তে হবে একই জিনিস, বারবার প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিয়ে দিয়ে ভুল করে করে শিখতে হবে। তো হতাশ হওয়ার কিছু নেই, কোচিংয়ের পরীক্ষা যখন দিব 20 পাই 25 পাই হতাশ হবো না, পরীক্ষা রেগুলার দিব। আমাদের টার্গেট হচ্ছে পরীক্ষা দিয়ে মার্ক পাও না, টার্গেট হচ্ছে বেশি শিখা। এই শিখার উপর ভিত্তি করে আমাদের একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কামব্যাক হবে। আশা করি কথাগুলো একটু হলেও ভালো লাগছে, কথাগুলো ফলো করার চেষ্টা করি। আরও যদি কোনো তোমার প্রবলেম থাকে যে না ভাই আপনার কথার সাথে আমি একমত না, তাহলে নিচে কমেন্ট বক্স তো আছেই, আমারে কমেন্ট কইরো, আমি দেখি তোমার কীরকম মতাদর্শ। আর যদি কারোর একটু হলেও উপকারে লাগে তাহলে কমেন্টে জানাও ভাই উপকারে লাগছে, আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।